কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন একটি জনপ্রিয় সবজি ফসল। আবহাওয়া ও মাটি ভেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বেগুন আবাদ করা হয়। বেগুনের আকার এবং এর মধ্যেও ভিন্নতা লক্ষ্য করা যায়। এলাকাগত চাহিদার উপর ভিত্তি করে প্রত্যন্ত অঞ্চল থেকে বেগুনের জাত এবং জার্মপ্লাজম সংগ্রহ করে এই জাতগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চালানো হয়। এতে করে নিবিড় গবেষণার ফলে আরও একটি উন্নত জাত উদ্ভাবিত হয় এবং তা পরবর্তীতে কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। BARI অদ্যাবধি 8টি OP এবং 4টি হাইব্রিড বেগুনের জাত উদ্ভাবন করেছে। OP জাত হল মুক্ত পরাগায়িত জাত, অর্থাৎ কৃষক সহজেই উৎপাদনে সক্ষম হয় এবং নিজেদের বীজ নিজেরাই সংরক্ষণ করতে পারে। হাইব্রিড জাতের ক্ষেত্রে কৃষকগণ বীজ সংরক্ষণ করতে সক্ষম হয় না, সুতরাং তাদেরকে BADC এবং সিড কোম্পানির উপর নির্ভরশীল হতে হয়। কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে BARI আরও উচ্চ ফলনশীল 2টি হাইব্রিড ও 2টি OP জাত মুক্তায়িত করার চেষ্টা করছে। আশা করা যাচ্ছে অচিরেই কৃষক এই সুফল ভোগ করতে পারবেন। বেগুনের প্রধান শত্রু হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা। এই পোকা বেগুনের অনেক ক্ষতি করে থাকে, এতে করে কৃষক লাভবান হতে পারে না। এই চিন্তা মাথায় রেখে BARI ইতিমধ্যেই বিটি বেগুনের জাত উদ্ভাবন করেছে এবং কৃষক পর্যায়ে ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে। কৃষকও কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে। বেগুন যেহেতু 6-7 মাস ব্যাপী ফসল, তাই এর উৎপাদনকালে বেশ যত্ন নিতে হয়। পর্যাপ্ত পরিচর্যা, সেচ, আগাছা দমন, পোকামাকড় দমন করতে পারলে ভালো ফলন পাওয়া যায়। বেগুন বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় সবজি। আলুর পরে এই বেগুনের অবস্থান উৎপাদনের দিক দিয়ে এবং এলাকার দিক দিয়ে। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে বেগুন উৎপন্ন হয়ে থাকে। বেগুন এমন একটা সবজি, যেই সবজি এলাকা অনুসারে পছন্দনীয় আছে। যেমন এক এলাকায় যেটা পছন্দ সেটা আরেক এলাকায় পছন্দ নাও হতে পারে। রংপুরে যেটা পছন্দ সেটা বরিশালে পছন্দ নাও হতে পারে। এই ধরনের এলাকাগত চাহিদা আছে বেগুনের ব্যাপারে। আর এই দিকটিকে লক্ষ্য রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের বেগুনের জাত এবং জার্মপ্লাজম কালেকশন করেছে এবং সেই জাতগুলোর উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আসছে। অদ্যাবধি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ এই পর্যন্ত OP জাতের 8টি জাত উদ্ভাবন করেছে এবং হাইব্রিড জাতের 4টি জাত উদ্ভাবন করেছে। তো আমরা এই কাজের অগ্রগতি আমরা থেমে নেই। আমরা চাচ্ছি ভবিষ্যতে আরও উচ্চ ফলনশীল জাত কৃষকদের কাছে দেওয়ার জন্য। এই কাজের অংশ হিসেবে আমরা OP জাত উদ্ভাবন করার জন্য আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অবলম্বন করছি। সাথে সাথে হাইব্রিড জাত উৎপাদন করার জন্য, উন্নয়ন করার জন্য, উদ্ভাবন করার জন্য আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। এই বছর আমরা হাইব্রিড জাতের উদ্ভাবনের জন্য 5টি প্রোগ্রাম হাতে নিয়েছি এবং OP জাতের উপর 4টি প্রোগ্রাম হাতে নিয়েছি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন
রঙের বেগুন আমরা কৃষকদের কাছে যাওয়ার জন্য, যেমন কোনো এলাকায় সবুজ রং পছন্দ করে সেই জন্য আমরা সবুজ রঙের খাটো জাত, গোল জাত আমরা উদ্ভাবন করার জন্য পরীক্ষা হাতে নিয়েছি। লম্বা বেগুনি জাতের উপরে আমরা পরীক্ষা নিয়েছি, গোল বেগুনি জাতের উপর আমরা পরীক্ষা নিয়েছি, সাথে সাথে আমরা হাইব্রিডের উপর পরীক্ষা নিয়েছি এবং আমরা পরীক্ষার শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা রাখি আগামী 1 বছরের মধ্যে 2টি হাইব্রিড জাত এবং 2টি ওপি জাত আমরা অবমুক্ত করতে পারবো বলে আশা করছি। এই জাতগুলো কৃষকরা চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ। এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 কোটি থেকে 24 কোটি ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে 2 ধরনের ভ্যাকসিন হয়। একটার নাম BCRDB ভ্যাকসিন, এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে, আর 1 ফোঁটা করে যদি দেই তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়। আবার 3 দিন দিলে 15 দিন পর, অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে RDB ভ্যাকসিন, অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 সিসি পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 সিসি করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে। ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পর পর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়। 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। রানীক্ষেত ছিল মুরগির প্রধান রোগ। তো তারপরে গাম্বুরো বা এভিনিউ ইনফ্লুয়েঞ্জার তো ইদানিং আসলো। তো ওই সময় দেখা যাইত যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করলেই একটা খামার নিরাপদ। তো বাংলাদেশের রানীক্ষেতের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। আমরা সরকারিভাবে যে রানীক্ষেতের ভ্যাকসিন সরবরাহ করে
এটাই আমরা পেয়ে থাকি। বাচ্চা মুরগির টিকার ক্ষমতা 6 থেকে 7 সপ্তাহ স্থায়ী হয়। বড় মুরগিকে 6 মাস পর পর টিকা দিতে হয়। রানীক্ষেত রোগ পোল্ট্রি শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। সুস্থ মোরগ মুরগিকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন এই টিকা ব্যবহারের ভূমিকা রেখে পোল্ট্রি শিল্পের উন্নয়নে অবদান রাখি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন